হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্টাডি ক্লাসে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা আমার হাতে যে রুটিনটা দেখতে পাচ্ছ, এই যে WBSSC গ্রুপ সিডি আর এসএসসি জিডির পরীক্ষাকে টার্গেট করে আমরা বিশেষ কটা ক্লাস ডিজাইন করেছি। আমার হাতে যে রুটিনটা আছে, এই রুটিনে তোমরা দেখতে পাচ্ছ পুরো সপ্তাহব্যাপী খুব গুরুত্বপূর্ণ কিছু ক্লাস চলবে। এই যে আজকে তোমরা দেখতে যেমন মনডে, আজকে হিস্ট্রি ক্লাস আছে ফার্স্টে, তারপর আছে রিজনিং ক্লাস। এই যে ক্লাসগুলো দেখছো, এই সম্পূর্ণ ক্লাসগুলি ফ্রি অফ কস্টে স্টাডি ক্লাস প্রোভাইড করছে। তো তোমরা যদি এই ক্লাসগুলোকে ফলো করতে চাও, তো আজকে আর এখনই স্টাডি ক্লাসকে সাবস্ক্রাইব করে নাও। এবং আমাদের ফার্স্ট যে ক্লাসটা আছে, আমাদের ফার্স্ট ক্লাসটা আছে হরপ্পার উপর থেকে। তো চলো শুরু করা যাক আজকে ক্লাসটা। ফার্স্ট ক্লাসটা তোমরা দেখছো হরপ্পা সভ্যতা, যেটা সিন্ধু সভ্যতা নামেও পরিচিত, বিশ্বের প্রাচীনতম নগর কেন্দ্রিক সভ্যতাগুলির মধ্যে একটি। হরপ্পা সভ্যতা কিন্তু প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটি সভ্যতা। এটি বর্তমানে কোথায় অবস্থিত বলতো? এটি বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়ালা জেলার রাভি নদীর তীরে অবস্থিত। এই যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি বলতো? এদের যে ড্রেনেজ ব্যাপারটা, মানে জল নিষ্কাশন যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। কেন বলতো? এদের এখানে ছিল খুবই অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থা, এবং প্রতিটি বাড়ি থেকে তাদের ব্যবহার করা নোংরা যে জল, মানে বর্তমানে যেমন ড্রেনেজ ব্যবস্থাটা আছে ঠিক তেমনি ছিল তাদের ড্রেনেজ ব্যবস্থাটা। প্রতিটি বাড়ির যে নোংরা জলটি, সেটিকে ঢাকা দেওয়া, মানে ঢাকা দেওয়া ড্রেনের মাধ্যম দিয়ে শহরের বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা ছিল। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ, সেই ড্রেনেজ ব্যবস্থার কয়েকটি ছবি দেখতে পাচ্ছ। সেকালের অন্যান্য সভ্যতায় রোদে পোড়ানো শুকনো ইট ব্যবহার হলেও হরপ্পায় মূলত আগুনে পোড়ানো ইট দিয়ে রাস্তা ও ঘর তৈরি করা হতো। তাহলে এটা তোমরা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পাচ্ছ, যে হরপ্পা সভ্যতায় যে ইটগুলো ছিল, সেগুলো কিন্তু আগুনে পোড়ানো ইট ছিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখান থেকে আমি বহুবার দেখেছি, এখান থেকে অনেক কোশ্চেন এসছে। শহরে অনেকগুলি কুয়া পাওয়া গেছে, যা থেকে সাধারণ মানুষ পানীয় জল পেত। তাহলে কি? শ্রমিকদের থাকার জন্য ছোট ছোট ঘর বা ব্যারাক তৈরি করা ছিল, শৃঙ্খল, যা তাদের সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থার পরিচয় দেয়। তাহলে তোমরা বুঝতে পারছো, তাদের প্রশাসনিক ব্যবস্থাটাও কিন্তু খুবই সুপরিকল্পিত ছিল, যে সেখানে যে শ্রমিকরা ছিল তাদের জন্য ছোট ছোট ব্যারাক তৈরি করা ছিল।